আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে মাদারবোর্ডের সমস্যা চিহ্নিতকরণ এবং কিভাবে মাদারবোর্ডের সমস্যা সমাধান করা যায় এই বিষয়টি আজকে আমরা দেখাবো। তো প্রথমে মিটার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। মিটারের যে বাম অংশ আছে, অর্থাৎ এখানে আমরা দুইটি ফিতা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পজিটিভ টেস্ট প্রুফ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ টেস্ট প্রুফ। লালটি হচ্ছে পজিটিভ আর কালোটি হচ্ছে নেগেটিভ। তো আমরা সাধারণত কালো ফিতা যেদিকে ওই দিকে মিটারকে ঘুরাবো। প্রথমে অফ অবস্থায় থাকবে, তারপর আমরা মিটারকে ঘুরাবো 20 অথবা 200, 600তেও রাখা যায়। তো আমরা জানি যে মিটারে ডিসি এবং এসি এবং অ্যাম্পিয়ার ওম অনেক বিষয় আছে। তারপর আমরা বিপে নেব, ওই যে আমরা বিপে নিয়েছি, বিপে শর্টগুলো চিহ্নিত করতে হয়। এইভাবে মিটারের বিষয়টি আগে বুঝে নিতে হবে। তারপর আমরা যদি বল্ট মাপতে চাই বা বল্ট চিহ্নিত করতে চাই পাওয়ার সেকশনে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগের বিষয়টি মাদারবোর্ডে সঠিকভাবে হচ্ছে কি না, এখানে একটি মেইন পাওয়ার সেকশন আছে। তাছাড়া সুইচের সাথে পাওয়ার সেকশন আছে। তাছাড়া এখানে যে বিষয়টি হচ্ছে মেইন পাওয়ার সেকশনে 19 ভোল্ট, তাছাড়া পাওয়ার সেকশনের সাথে 5 ভোল্ট এবং 3 ভোল্ট আছে। সব মিলিয়ে এখানে যে মেইন পাওয়ার সেকশনের সাথে দুটি কয়েল আছে, এই কয়েলে 5 ভোল্ট এবং 3 ভোল্ট পাওয়া যাবে, সুইচে 5 ভোল্ট পাওয়া যাবে। অর্থাৎ পাওয়ার সেকশনকে আমরা 3 ভাগে ভাগ করে সেগুলো আগে চেক করে নিতে হবে। তো একটি বিষয় হচ্ছে আমরা পাওয়ার যখন চেক করব বা পাওয়ার সেকশন চেক করব, তখন মিটারের যে নেগেটিভ আছে বোর্ডের নেগেটিভে রাখবো। অর্থাৎ মাদার বোর্ডের নেগেটিভ পয়েন্ট আছে, আমরা দেখতে পাই যে সোনালি পয়েন্ট, এই পয়েন্ট এর যে কোনো একটিতে আমরা ঢুকিয়ে রাখবো। তারপর পজিটিভ দিয়ে আমরা চিহ্নিত করব সমস্যা। এবং পাওয়ার সেকশন চেক করতে আমরা বিদ্যুতের সংযোগ দিতে হবে, কারেন্টের সংযোগ দিতে হবে, দিলে বোর্ডে বাতি জ্বলবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যাটারি লাইনটি সংযোগ দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই আলো জ্বলবে। এই যে আমরা বাতি জ্বলতে দেখতে পাচ্ছি, এই যে বাতি জ্বলছে। তখন আমরা পাওয়ার সেকশনটি কিন্তু চেক করতে পারবো। আর মাদারবোর্ড এর শর্ট চেক করার সময় কিন্তু বিদ্যুতের সংযোগ আউট করে নিতে হবে, অর্থাৎ ডিকানেক্ট বা ডিসকানেক্ট করে নিতে হবে। এখন সংযোগ দেওয়ার পর আমরা যদি মাদারবোর্ডের মেইন পাওয়ার সেকশন চেক করি, তাহলে 19 ভোল্ট দেখতে পাবো। ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে কালো ফিতা, অর্থাৎ নেগেটিভ, আমরা বোর্ডের নেগেটিভে এই যে সোনালি পয়েন্টগুলো আছে বোর্ডে, মাদারবোর্ডে একটি বোর্ডের নেগেটিভে আমরা রেখেছি। তারপর আমরা পজিটিভ দিয়ে মেইন পাওয়ার সেকশনের পজিটিভে, অর্থাৎ লাল তার সেখানে থাকবে, এই যে লাল কেবল, এই লাল কেবল যেগুলাতে আছে সেগুলাতে টেস্ট করব। যদি 19 ভোল্ট পাই তাহলে আমরা বুঝে নেব যে ঠিক আছে, এই মেইন পাওয়ার সেকশন, এই যে আমরা দেখতে পাচ্ছি 19 ভোল্ট, অর্থাৎ এখানে মেইন পাওয়ার সেকশনটি ঠিক আছে। লালের সাথে লাল আমরা চেক করব, আমরা লাল দিয়ে চেক করে নেব। 19 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি মিটারে, অর্থাৎ এই মাদারবোর্ডের পাওয়ার সেকশন অর্থাৎ মেইন পাওয়ার সেকশনটি ঠিক আছে। তারপর আমরা এখানে দুইটি কয়েল দেখতে পাচ্ছি, 5 পয়েন্ট এবং 5 ভোল্টের এবং 3 ভোল্টের। তো আমরা কয়েলগুলো চেক করব এবং সুইচের যে বল্ট আছে আমরা এই বল্টগুলো চেক করব। তো প্রথমে আমরা চেক করে নেই পাওয়ার সেকশনের সুইচ অংশ। এই যে দেখতে পাচ্ছি সুইচের একটি রেবন আছে, রেবন সমস্যা হলে এটি চেক করে নিতে হবে। তাছাড়া সুইচে 5 ভোল্ট আছে, আবার সুইচের সংযোগেও 5 ভোল্ট আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু নেগেটিভ বোর্ডে রেখেছি, আর পজিটিভের যে ফিতাটি টেস্ট আমরা হাতে রেখেছি, এই যে 3 ভোল্ট আছে, এখানে আমরা 3 ভোল্ট দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল সুইচের যে বল্ট সেটিও ঠিক আছে। পজিটিভের যে টেস্ট প্রুফ আমরা হাতে রেখেছি, এই পজিটিভের টেস্ট প্রুফ দিয়ে আমরা চেক করলে সঠিক বলটা পেয়ে যাব। তাহলে বোঝা গেল যে এটি ঠিক আছে।
রেবন যদি সমস্যা হয় তাহলে রেবন চেক করে নিতে হবে, তখন চুইস দিলেই ফ্যান ঘুরবে। তো আমরা যদি এখানে চুইস দিই, যেহেতু আমাদের মেন পাওয়ার ঠিক আছে, আমাদের চুইসের পাওয়ার ঠিক আছে, তাহলে আমরা চুইস দিলেই ফ্যান ঘুরবে। তারপর আমরা এই যে পাওয়ার সেকশনের কয়েলগুলো চেক করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে চুইস দেওয়ার পরপরই ফ্যান ঘুরছে। এই মুহূর্তে আমাদের মাদারবোর্ড সক্রিয় অবস্থায় আছে, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু কাজ করছে। আমরা এখন